অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অম্বাবুচির সঠিক সময় এবং মাহাত্ম্য। নমস্কার ভক্তগণ, ধরুন আপনি দাঁড়িয়ে আছেন অসমের নীলাচল পাহাড়ের চূড়ায়। চারদিক ঝরনার মতো নেমে আসছে বর্ষার প্রথম বৃষ্টি। হঠাৎ এক রহস্যময় দ্বার বন্ধ হয়ে গেল। বলা হল দেবী কামাখ্যা এখন বিশ্রামে যাচ্ছেন। কিন্তু কেন? কেন মন্দির বন্ধ হয়ে যায়? কেন এই 3 দিন মাটিতে চাষ হয় না? আর কেনই বা লক্ষ লক্ষ সাধু, আগরী, তান্ত্রিক এই সময় কামাখ্যায় জড়ো হন? আজকের গল্পে আমরা জানব সেই রহস্য, যা শুধু মন্দিরের দেওয়ালের মধ্যেই নয়, লুকিয়ে আছে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বের গভীরে। ভিডিওটি একটানা দেখো, কারণ আজ জানবে তুমি এক অদ্ভুত অম্বুবাচী কাহিনী। তবে তার আগে আপনি যদি চান যে কামাখ্যার আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বজায় থাকুক, তাহলে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের মন থেকে জয় মা কামাখ্যা অবশ্যই লিখবেন। ভক্তগণ, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অম্বুবাচী নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন। তো চলুন প্রথম থেকে শুরু করি। কামাখ্যার শুরুর রহস্য। অনেক অনেক আগে, তখনও পৃথিবীতে সভ্যতা গড়ে ওঠেনি। তখনকার মহাকালীন কালে শিব ও সতী তাঁদের প্রেমে মগ্ন। কিন্তু একদিন সতীর পিতা দক্ষ প্রজাপতি এক যজ্ঞ আয়োজন করেন, যেখানে শিবকে আমন্ত্রণ জানাননি। অপমানিত সতী নিজেকে সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে বিসর্জন দেন। যখন শিব তা জানলেন, তখন তার ভয়ঙ্কর রুদ্ররূপ জাগ্রত হয়। শিব মৃত সতীর দেহ কাঁধে নিয়ে সারা বিশ্বে তাণ্ডব শুরু করেন। তখন সমগ্র বিশ্ব ধ্বংসের মুখে পড়েছিল। দেবতারা বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো করেন। সেই টুকরো পতনের স্থানগুলিকেই বলা হয় 51টি শক্তিপীঠ। আর কামাখ্যা সেই পীঠসমূহের মধ্যে অন্যতম, যেখানে সতীর যোনি ও গর্ভদেশ পতিত হয়েছিল। এই পীঠকে তাই যোনি পীঠ বলা হয়, সৃষ্টি শক্তির কেন্দ্রবিন্দু। আর এখানেই শুরু হয় অম্বুবাচীর রহস্য। প্রকৃতির ঋতুকাল, অম্বুবাচীর মূল দর্শন। বন্ধুরা, আমরা সবাই জানি মানব নারীর মতো মাটিরও নিজস্ব ঋতুকাল রয়েছে। বর্ষাকালে মাটি যখন ভিজে ওঠে, তখন সে তার উর্বরতা পুনরুদ্ধার করে। এই সময়ে প্রকৃতি যেন নিজেকে নতুন সৃষ্টির জন্য প্রস্তুত করে। সেই তুলনাতেই কামাখ্যা দেবীকেও মায়েরূপে, উর্বরতারূপে দেখা হয়। এবং এই কারণেই প্রতি বছর আষাঢ় মাসের বিশেষ দিনে শুরু হয় অম্বুবাচী, দেবীর ঋতুমতী হওয়ার উৎসব। এবার দেখুন সময়সূচি। চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22 জুন অর্থাৎ 7 আষাঢ় রাত 11:03 এবং 25 জুন অর্থাৎ 10 আষাঢ় বিকেল 4:24 এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে। ভক্তগণ, এই ভিডিওটির শেষে আমি অম্বাবুচির একটি মূল্যবান মন্ত্রের কথা বলবো, যা আপনার অম্বুবাচী চলাকালীন জপ বা উচ্চারণ করলে আপনাদের মা কামাখ্যার বিশেষ আশীর্বাদ লাভ হতে পারে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা অনেক কষ্ট করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি। মন্দির কেন 3 দিন বন্ধ থাকে? এই সময় দেবী বিশ্রামে থাকেন। ভক্তরা বিশ্বাস করেন দেবীর ঋতুকালে তাকে বিরক্ত না করাই উচিত। তাই 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। কোনো পূজা হয় না। যোনিকুণ্ডকে আবৃত করে রাখা হয়। চতুর্থ দিনে বিশুদ্ধি শেষে নিবৃত্তি বা পুনরায় পূজার আয়োজন হয়। মন্দির খুললে লক্ষ লক্ষ ভক্ত তখন ভিড় করেন। এই সময়কে বলা হয় অম্বুবাচী মহোৎসব। কামাখ্যা মেলার বিস্ময়কর দৃশ্য। এই 3 দিনের শেষে যেই দৃশ্য দেখা যায় তা অভাবনীয়। হাজার হাজার সাধু, আগরী, তান্ত্রিক, নাগা সন্ন্যাসীরা সারা দেশ থেকে ছুটে আসেন। বিশেষত তন্ত্রসাধনার জন্য কামাখ্যা হল এক আদর্শ কেন্দ্র। তাদের মধ্যে কেউ কপালে ছাই মেখে, কেউ অগ্নিকুণ্ডে উপবিষ্ট, কেউ মন্ত্র জপে মগ্ন। কোনো সাধু দণ্ডায়মান হয়ে 3 দিন ধ্যান করেন, কেউ বা জিভে কাঁটা বিঁধিয়ে তপস্যায় বসেন। এ যেন তন্ত্রসাধনার কুম্ভমেলা। বন্ধুরা, অম্বুবাচী চলেছে।
এই সময় প্রকৃতির এক বিশেষ শক্তি জাগ্রত থাকে। ঠিক এই সময় কিছু ভুল করলে আপনার ঘরে দুর্ভাগ্য, আর্থিক ক্ষতি, এমনকি পারিবারিক অশান্তিও নেমে আসতে পারে। তাই অম্বুবাচীর এই পবিত্র দিনে কিছু কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো অম্বুবাচী চলাকালীন কখনোই কোন কাজ করবেন না। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকবে বিশেষ বাস্তু টিপস ও দেবীর আশীর্বাদ পাওয়ার সহজ উপায়। 1. মাটি খোঁড়া বা চাষাবাদ করা যাবে না। অম্বুবাচী হল প্রকৃতির ঋতুকাল। দেবী ধরিত্রী তখন ঋতুমতী হন। এই সময়ে মাটিকে জাগ্রত মা লক্ষ্মীর প্রতীক ধরা হয়। তাই মাটি খুঁড়লে তা দেবীকে আঘাত করার শামিল। চাষাবাদ, গাছ লাগানো বা মাটি কাটার সমস্ত কাজ বন্ধ রাখা উচিত। 2. দেবদেবীর পূজার আনুষ্ঠানিকতা করা নিষেধ। অম্বুবাচী চলাকালীন মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময়ে ঘরে বা মন্দিরে পূজার বেদী স্থাপন, পূজার্চনা, অর্চনা করা বারণ। তবে মন থেকে স্মরণ ও জপ করা যায়। 3. শুভ কাজ ও নতুন কোন কাজের সূচনা করবেন না। অম্বুবাচী চলাকালীন কোন শুভ কাজ যেমন বিয়ে, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু ইত্যাদি করা একেবারেই অনুচিত। কারণ এই সময় প্রকৃতির ভারসাম্য পরিবর্তিত থাকে, যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 4. ঘরবাড়ি পরিষ্কার, ঝাড়ু দেওয়া, বড় রদবদল করা যাবে না। এই সময়ে বড় ধরনের ঘরবাড়ি পরিবর্তন, মেরামত বা বড় ধরনের ঝাড়ু দেওয়া মানা। কারণ এতে মাতৃশক্তির বিশ্রামে বিঘ্ন ঘটে। 5. বৃক্ষছেদন ও ফুল তোলা যাবে না। গাছ কাটা বা ফুল তোলাও নিষেধ। কারণ প্রকৃতি তখন জাগ্রত। প্রতিটি গাছপালা তখন মাতৃরূপে পূজিত। 6. অধিক উচ্চ শব্দ করা যাবে না। এই সময়ে ঘরে উচ্চ শব্দ, ডান্স পার্টি বা উচ্চ আওয়াজে গান বাজানো উচিত নয়। মাতৃশক্তি তখন বিশ্রামরত থাকেন, তাই পরিবেশকে শান্ত রাখা উচিত। 7. মিথ্যা কথা বলা, অপবাদ দেওয়া, কারো অপমান করা একেবারেই উচিত নয়। এই সময় নেতিবাচক কথা, কারো অপমান বা কলহ করলে সেই নেতিবাচক শক্তি কয়েক গুণ ফিরে আসে। তাই শান্ত থাকা ও সদ্ভাব বজায় রাখা দরকার। 8. রান্নাঘরে বেশি ঝগড়া বা কথা কাটাকাটি করা যাবে না। রান্নাঘর হল ঘরের লক্ষ্মীর স্থান। এই সময়ে সেখানে কলহ হলে অর্থনৈতিক ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়। 9. রক্তপাত বা শারীরিক সংঘর্ষ এড়িয়ে চলুন। এই সময়ে রক্তপাত বা সংঘর্ষ অশুভ লক্ষণ বহন করে। তাই সাবধান থাকা জরুরি। বিশেষ টিপস অম্বুবাচীর আশীর্বাদ পেতে যা করবেন। প্রতিদিন মা কামাখ্যা, মা দুর্গা বা মা লক্ষ্মীর নাম জপ করুন। লাল রঙের ফুল ও সিঁদুর দিয়ে মাকে স্মরণ করুন, পূজা না করে কেবল প্রণাম। নিরামিষ আহার গ্রহণ করুন এবং ব্রত পালন করলে খুবই শুভ ফল পাওয়া যায়। ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্ত রাখুন। অসহায়দের অন্নদান ও দানধান করুন। অম্বুবাচীর পেছনে তন্ত্রতত্ত্ব। তন্ত্রশাস্ত্র অনুযায়ী সৃষ্টি শক্তির মূল কেন্দ্র কাম, সৃষ্টি ও ধ্বংসের অদ্বিতীয় মিলনস্থল যোনি। কামাখ্যা দেবী সেই কামতত্ত্বের জীবন্ত প্রতীক। এই সময়ে তান্ত্রিক সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ সম্ভব বলেই বিশ্বাস করা হয়। এই 3 দিন কেউ কেউ গোপন মন্ত্র জপ করেন। অনেক গুরু তাদের শিষ্যকে দীক্ষা দেন। অনেক তান্ত্রিক এখানে মহাসিদ্ধি অর্জন করেন বলে কাহিনী প্রচলিত। এই সময়ে নাকি স্বয়ং মা কামাখ্যা গুপ্তভাবে উপস্থিত থাকেন সাধকদের পাশে। এক অলৌকিক গল্প, সিদ্ধ যোগীর অম্বুবাচী দর্শন। অনেক বছর আগে এক তরুণ যোগী কামাখ্যায় এসেছিলেন। তিনি গুরু থেকে দীক্ষা নেননি, তবে মনে গভীর বাসনা, মা কামাখ্যার সান্নিধ্য চাই। 3 দিন ধরে মন্দিরের বাইরের পাথরে বসে উপবাসে ছিলেন তিনি। তৃতীয় দিনের রাতে হঠাৎ অদ্ভুতভাবে আকাশের মেঘ বিদীর্ণ হল। এক উজ্জ্বল আলোয় তিনি দেখতে পেলেন এক মহিয়সী নারীর আভা ছড়িয়ে পড়ছে। দেবী নিজে বললেন, সৃষ্টি আমার থেকে শুরু হয়, ধ্বংস আমাতে মিশে যায়। তুমি যদি অন্তরে শুদ্ধ থাকো, তবে আমাকে সর্বত্র দেখতে পাবে। সেই যোগী এরপর সারা জীবন জপতপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। এই গল্পটি এখনও স্থানীয় সাধুরা বলেন।
বন্ধুরা, অম্বুবাচী এক গভীর তান্ত্রিক শক্তির আবির্ভাবের সময়। এই কয়েকটি দিনে সতর্কতা রাখলেই দেবী মাতার আশীর্বাদ লাভ করা যায়। ছোট একটি ভুলও আমাদের জীবনে বড় বিপর্যয় আনতে পারে। তাই সাবধান হন, সচেতন থাকুন, আর মায়ের কৃপা লাভ করুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মায়ের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হোক। বাস্তুজ্যোতিষ মতে অম্বুবাচী। বাস্তু অনুসারে এই সময়ে বিশেষ কিছু করলে জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করে। বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখা, লাল কাপড়ে মোড়া কলস স্থাপন করা, প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে কামাখ্যা মন্ত্র জপ করা। মহাশক্তির মন্ত্র ওঁ হ্রিং বগলা বগলা কামাখ্যা দেব্যই নমঃ। বিশ্বাস করা হয়, যারা এই সময়ে কামাখ্যার বিশেষ উপাসনা করেন তাদের জীবনে অর্থ, সুখ ও সিদ্ধি আসে। অম্বুবাচী আত্মিক শিক্ষার বার্তা। এই উৎসব আমাদের শিক্ষা দেয় সৃষ্টি চক্রের স্বীকৃতি, সব সৃষ্টি এক মহাশক্তির লীলা। নারীর শরীর, ঋতু ও শক্তির সম্মান। প্রকৃতি নারীশক্তির মাধ্যমেই সৃষ্টি ধারণ করে। বিশ্রামের গুরুত্ব। যে কোনো সৃষ্টির আগে বিশ্রাম প্রয়োজন। শুদ্ধ চিন্তার শক্তি। বাহ্যিক আচারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ অন্তরের বিশুদ্ধি। বন্ধুরা, এই রহস্যময় অম্বুবাচীর গল্প যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে লিখো জয় মা কামাখ্যা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা শীঘ্রই আরও অনেক পৌরাণিক রহস্য নিয়ে আসছি।